আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই গল্পে আমরা দেখব আরবের লোককথার এক জাদুর বাদ্যযন্ত্রের গল্প, যেখানে একটি সাহসী মেয়ে তার পিতা ও লোকেদের বাঁচাতে গিয়ে নিজেই ধরা পড়ে যায়। পরিশেষে সে তার বুদ্ধি ও দক্ষ সূচিশিল্পের মাধ্যমে কিভাবে সবার জীবন বাঁচিয়ে দেয়, তা নিয়েই আমাদের আজকের গল্প। তো চলো শুরু করি। অনেক অনেক দিন আগে আরবের কোনো এক গ্রামে রাবাবা নামে একটি জাদুময় বাদ্যযন্ত্র ছিল, যার ছিল আশ্চর্য এক শক্তি। একবার সেই গ্রামে এক ভয়ঙ্কর প্রাণী এসে মানুষদেরকে আক্রমণ করতে থাকে এবং সব কিছু লণ্ডভণ্ড করতে থাকে। এভাবে চলতে থাকলে তো পুরো গ্রামই ধ্বংস হয়ে যাবে। তাই গ্রামের সর্দার এই জাদুময় রাবাবার শক্তির সাহায্য নেবার সিদ্ধান্ত নেন। তিনি প্রথমে তার কানে কাঠ গুছিয়ে নেন, যাতে করে রাবাবার সুর তিনি না শুনতে পারে। তিনি আস্তে আস্তে সেই ভয়ঙ্কর প্রাণীটির কাছে গিয়ে যন্ত্রটি বাজাতে শুরু করলেন। রাবাবার শব্দে সেই ভয়ঙ্কর প্রাণীটি সহ সকল মানুষ শান্ত হয়ে যায়। এভাবে রাবাবাটি গ্রামবাসীকে বাঁচাতে সাহায্য করে, কারণ যারাই এর আওয়াজ শুনত তারাই রাবাবার মন মাতানো সুরে মোহভীষ্ট হয়ে পড়ত। কিন্তু গ্রামবাসীর শান্তির দিন বেশি দিন দীর্ঘস্থায়ী হল না। রাবাবার এই শক্তির কথা শুনে কেউ একজন রাতের আধারে এটাকে চুরি করে নিয়ে যায়। গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি করলেও তারা আর কোনোদিন সেই রাবাবা খুঁজে পায়নি। এর কয়েক বছর পরের ঘটনা। এটি হচ্ছে এই শহরের প্রধানের বাড়ি, যেখানে প্রধানের স্ত্রী তার মেয়েকে তাদের ঐতিহ্যবাহী সূচিকর্ম শেখাচ্ছেন। মেয়েটির নাম হচ্ছে সাহারা। তার মা তাকে প্রাচীন হরফ সূচি করা শেখাচ্ছেন। সাহারা তখন তার মাকে বলে, এই প্রাচীন হরফগুলো শিখে কি হবে? এগুলো তো এখন কেউ ব্যবহারই করে না। তখন তার মা তাকে বলে, প্রাচীনকাল থেকে এই পরিবারের মহিলারা প্রাচীন হরফের সূচিকর্মের মাধ্যমে তাদের ভাবনা প্রকাশ করে এসেছেন। এই পরিবারের মেয়ে হিসেবে তোমাকেও এটা শিখতে হবে সাহারা। তখন সাহারা বলে, ঠিক আছে। তখন সেই ঘরে সাহারার বাবা প্রবেশ করে। বাবাকে দেখে সাহারা তার কাছে দৌড়ে যায় এবং জড়িয়ে ধরে, কিন্তু তাকে একটু চিন্তিত মনে হচ্ছিল। তার স্ত্রী তাকে এটি জিজ্ঞেস করলে সে বলে, হ্যাঁ, গত কয়েকদিন ধরে এই শহরের বেশ কিছু বাসিন্দা রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে, তাই আজ থেকে আমিও রক্ষীদের সাথে পাহারায় থাকব সিদ্ধান্ত নিয়েছি। তখন তার স্ত্রী বলে, আচ্ছা, সাবধানে থাকবেন। এরপর আমরা দেখতে পাই বিকেলবেলায় সাহারা সাদাসিধে জামাকাপড় গায়ে দিয়ে হাতে কিছু একটা নিয়ে কোথায় বেরিয়ে যাচ্ছে। তখন এক দাসী তাকে দেখে ফেলে আর বলে, সাহারবানু, কোথায় যাচ্ছেন? তখন সাহারা বলে, বাড়িতে কাপড় সেলাই করতে করতে বিরক্ত হয়ে গেছি, তাই একটু গ্রামের দিকে যাচ্ছি। তখন দাসী বলল, কিন্তু আপনার বাবা এটা দেখলে অনেক রাগ করবেন। তখন সে মুচকি হাসি দিয়ে বলে, এজন্যই তো আমি এই পোশাক পরে বের হয়েছি, বিদায়। এরপর সাহারার রাস্তা দিয়ে চুপি চুপি হেঁটে হেঁটে গ্রামের পাহাড়ের দিকে চলে যায়, যেখানে তার কিছু ছোট্ট বন্ধু ছিল। সে তাদেরকে তার হাতে করে আনা কাপড়ের ভিতর থেকে রুটি বের করে দেয় এবং তাদেরকে রুটিগুলো ভাগ করে দেয়। যেহেতু সাহারা ছিল শহরের প্রধানের মেয়ে, তাই তার বেশি একটা বাড়ি থেকে বের হতে হতো না। তাই সে চুপি চুপি এসে এদের সাথে খেলা করত এবং এদের জন্য বিভিন্ন খাবার আনত। কিন্তু আজকে তারা খেলতে খেলতে অনেক দেরি করে ফেলে। সাহারা দৌড়ে দৌড়ে বাড়ি যাওয়ার পথে দেখতে পায় উটের পিঠে বসা একটি লোক রাবাবা বাজাচ্ছে এবং তার পিছনে পিছনে শহরের কয়েকজন লোক মোহভীষ্ট হয়ে হাঁটছে। বিষয়টি সাহারাকে অনেক অবাক করে দেয়। যখন সেই রাবাবার আওয়াজ সাহারার দিকে আসে, তখন সাহারাও মোহভীষ্ট হতে থাকে। কিন্তু সাহারা যখন মোহভীষ্ট হয়ে হেলতে থাকে, তখন হঠাৎ করে সে মাটিতে পড়ে যায় এবং তার হুঁশ ফিরে আসে। তখন সে বুঝতে পারে এই রাবাবা যন্ত্রটির জন্যই এমন হচ্ছে। তখন সে তার কানে পাথর গুজে তাদেরকে অনুসরণ করতে থাকে এবং দেখতে পায় একটি পাহাড়ের আড়ালের আস্তানায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন সে চুপি চুপি তাদের আস্তানায় ঢুকে পড়ে। সেখানে ঢুকেই সে শুনতে পায় তাদের সর্দার বলছে, আজ লোক এত কম হয়েছে কেন? তখন অন্যজন বলে, মনে হচ্ছে এই রাবাবাটি দুর্বল হয়ে পড়েছে, এখন আর আগের মতো লোকদের মোহবিষ্ট করতে পারছে না। দেখছেনই তো, এটার তারগুলো ছিঁড়ে গিয়েছে প্রায়। তখন সর্দার বিরক্ত হয়ে বলে, ধ্যাত্তেরি, তাহলে আর কিছুই করার নেই, এটার একবার শেষ ব্যবহার করে এই গ্রাম থেকে চলে যেতে হবে। আর এই দিকে লুকিয়ে লুকিয়ে সাহারা সব শুনে ফেলে। তখন সে বুঝতে পারে রাবাবার জাদুময় শক্তি দিয়ে এরা লোকদের মোহবিষ্ট করে লোকদের বন্দী করে ফেলে এবং দাস দাসী হিসেবে বিক্রি করে দেয়।
তখন সে মুখ ফিরিয়ে দেখতে পায় তার বাবাও এখানে বন্দী। তখন সে আব্বাজান বলে ওঠে। তখন সে চিন্তা করে সৈন্যদেরকে জানাতে হবে। যখনই সে যাবে তখনই তাকে ধরে ফেলা হয়। তখন সর্দার বলে, এই মেয়েটি আবার কে, কিভাবে আসলো এখানে? যেহেতু তুই আমাদের চেহারা দেখে ফেলেছিস, তোকে এর চরম মূল্য দিতে হবে। তোকে বিক্রি করলে অনেক লাভ হবে আমাদের। তখন সাহারা বলে, তার চেয়ে বরং আমাকে যে ক্রয় করবে সে আরও বেশি লাভবান হবে। তখন তারা জিজ্ঞেস করে, কিভাবে? তখন সাহারা বলে, আমি একজন দক্ষ সূচিশিল্পের মেয়ে। আমার একটি ছোট্ট হরফের নকশির জন্য রক্ষী প্রধানের স্ত্রী আমাকে 100 স্বর্ণমুদ্রা মজুরি দিয়েছিলেন। তখন সর্দার সহ তারা সবাই অবাক হয়ে যায় এবং তারা মনে করে মেয়েটি মিথ্যে বলছে। তারা মনে করে কাপড়ে সামান্য নকশার মূল্য কোনো মতেই 100 স্বর্ণমুদ্রা হতে পারে না। তখন সাহারা বলে, আমি সত্যি কথাই বলছি। তখন সর্দার বলে, ঠিক আছে, তাহলে পরীক্ষা করেই দেখছি। আর তার লোককে বলে, সেদিন একটা মহিলাকে অপহরণ করার পর তার কাছে কাপড় আর সুই সুতো ছিল, সেগুলো নিয়ে আসো। তখন সর্দার সাহারাকে হুমকি দিয়ে বলে, কিন্তু এটা যদি 100 স্বর্ণমুদ্রা না হয় তাহলে আমি তোকে টুকরো টুকরো করে ফেলব। এরপর সাহারা সুই সুতা দিয়ে কাপড়ে নকশি করতে থাকে আর সর্দার এবং তার লোকেরা তা দেখতে থাকে। যখন সাহারা একটু কাজ সম্পন্ন করল তখন সর্দার তার হাত থেকে কাপড় নিয়ে দেখে বলে, বাহ, তাহলে তো তুই ভালোই দুঃখ দেখছি। কিন্তু তার সহকারী বলে, এসব কি অদ্ভুত সব আঁকিবুকি। তখন সাহারা বলে, এটি 200 স্বর্ণমুদ্রায় বিক্রি হবে। তখন সহকারী বিশ্বাসই করতে পারে না এবং সাহারার উপর চিৎকার করতে থাকে। তখন সর্দার তাকে থামিয়ে বলে, অপেক্ষা করো। আজ সারা রাত সে এটি সম্পূর্ণ করুক, কালকে এটা বিক্রি করে যদি দাম পাই তাহলে একে সারা জীবন আমাদের কাছে রেখে নকশির কাজ করাবো, আর যদি না পাই তাহলে একে দাসী হিসেবে বিক্রি করে দেব। তখন তারা সাহারাকে কাপড়টি দিয়ে বলে, কাজ চালিয়ে যা। সাহারা সারা রাত ধরে কাজটি সম্পন্ন করে। সকালে সর্দার তা দেখে খুব খুশি হয় এবং বলে, কাজ তো ভালোই করেছে। তখন সরকারি বলে, মানছি যে নকশাটি ভালোই, কিন্তু এটার দাম এত হতে পারে না। তখন সর্দার বলে, তুমি সব সৈন্য এবং বন্দীদের নিয়ে তৈরি থাকো, আমি ওই শাসকের প্রাসাদ থেকে ঘুরে আসি। আর এইদিকে সাহারার মা খুব চিন্তিত, কারণ তার স্বামী এবং মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন এক দাসী এসে তাকে বলে, মালকিন, জানি এটা উপযুক্ত সময় নয়, কিন্তু একজন বণিক এসেছেন, তিনি নাকি অসাধারণ সূচিকর্মের নকশা করা কাপড় এনেছেন। সূচিকর্মের কথা শুনে সাহারার মা একটু অবাক হয়। তখন দাসী বলে, আমি কি তাকে চলে যেতে বলবো? তখন তিনি বলেন, না, আমি তার সাথে কথা বলবো। যখন সাহারার মা কাপড়টি দেখেই তিনি বুঝতে পান এটি তার মেয়ের করা নকশা, কারণ নকশার নিচে লেখা ছিল প্রাচীন হরফের লেখা, যা তাদের বংশের মহিলারা ব্যবহার করে। আর সেই হরফ দিয়ে লেখা ছিল, এরা আমাকে অপহরণ করেছে, বাঁচান। এটি দেখে সাহারার মায়ের চোখে পানি চলে আসে, কারণ তার মেয়ে এখন বন্দী। তখন সর্দার বলে, বাহ, আপনার দেখি এত পছন্দ হয়েছে যে আপনি কেঁদেই ফেলেছেন। তখন সাহারার মা বলে, ঠিক বলেছেন, এটা অসাধারণ হয়েছে, কিন্তু এই সূচিকর্মটা কে করেছে? তখন সর্দার বলে, বুঝতেই তো পারছেন, এই ব্যাপারটা আমাদের ব্যবসার গোপনীয় বিষয়। তবে সূচিশিল্পী এই নকশার মূল্য কমপক্ষে 200 স্বর্ণমুদ্রা ধার্য করে দিয়েছেন। তখন সাহারার মা বলে, আমি 500 স্বর্ণমুদ্রা দেব। এটি শুনে সর্দার পুরী হতভিম্ভ হয়ে যায় এবং খুশি মনে হাসতে হাসতে তাদের আস্তানার দিকে যায়। কিন্তু সে জানত না সে তাদের মৃত্যুর দিকে যাচ্ছে। আস্তানায় ফিরে সর্দার সাহারাকে ঘুম থেকে জাগিয়ে বলে, এই মেয়ে, এইবারের জন্য বেঁচে গেলি, 500 স্বর্ণমুদ্রা আয় করেছি। এবার তুই সারা জীবন আমার হয়ে কাপড়ের নকশার কাজ করে যাবি। তখন সাহারা বলে, আমি কখনোই এটা করব না। তখন সর্দার তাকে মৃত্যুর ভয় দেখায়। এমন সময় বাহিরে সৈন্যকে লড়াইয়ের শব্দ শোনা যায়। তখন সৈন্যদের একজন বলে, সাহারবানু, আমরা চলে এসেছি। এটি শুনে সর্দার বলে, এই সাহারবানুটা আবার কে? এরপর সৈন্যরা সর্দারের সেনাদেরকে আক্রমণ করে ভিতরে প্রবেশ করে যায়। তখন সর্দার তার সহকারীকে বলে সেই রাবাবাটি বাজাতে। সহকারী বলে, কিন্তু এটার তার তো দুর্বল হয়ে গেছে। সর্দার বলে, এখন এসব ভাবার বিষয় না, তাড়াতাড়ি বাজাও। এরপর সহকারী তা বাজাতে থাকে। রাবাবের শব্দে সবাই মোহভীষ্ট হয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর রাবাবার তার হঠাৎ করে ছিঁড়ে যায়। এতে আবার সবার জ্ঞান ফিরে আসে। তখন সাহারা বলে, মন্দ কৌশল কখনো চিরস্থায়ী হয় না।
এরপর সর্দার এবং তার সহকারী পালাতে থাকে, কিন্তু সৈন্যরা তাদের পিছু ধাওয়া করে তাদেরকে ধরে ফেলে। আস্তানা থেকে বাহির হওয়ার পর সাহারা তার বাবাকে খুঁজে পায় এবং তার বাবাকে জড়িয়ে ধরে। এই ঘটনার পর সবাই সাহারার অসাধারণ সূচিশিল্পের প্রশংসা করে, যা তাদের জীবন বাঁচাতে সাহায্য করেছিল। তারপর দেশ বিদেশ থেকে সবাই সাহারার সূচিশিল্পের নকশা করা কাপড় নিতে আসে। সবাই বলে, আমরা সাহারার আশীর্বাদপূর্ণ কাপড় নিতে এসেছি।